ধন্যবাদ। পৃথিবীর মাটি করে শস্য ফলায় ফসল, কাঁধে জল তুলে লাঙলের ফলায় ওঠানো মাটিতে বীজ বপন করে কৃষক কৃষানি। তেজদীপ্ত যৌবন উৎসর্গ করা পশুর কপালে জুটে খড়কুঠুই। মানব জীবনের জগৎ সংসারের জল কাঁধে তাকে আমরণ যুগ যুগান্তরে। কালের বিবর্তনে সকল দায়ভার দেখে যায় আমৃত্যু, জুটে পরিহাস। অতৃপ্তির করাল গ্রাস দাবিত করে কখনো, তবু বেঁচে থাকার অভিলাষ জাগে মনে, এই তো জীবন। আবৃত্তি করছিলাম স্বরচিত কবিতা অতৃপ্তির ডেখর। অ্যাকচুয়ালি বর্তমানে দর্শন একটি সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। এটি বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে ধর্মীয় শিক্ষার অভাব, উগ্র আধুনিকতায় বিশ্বাসী যুব সমাজ, তথ্য প্রযুক্তির যুগে বিজ্ঞানের অবদানকে অপব্যবহার, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার অভাব ও বিভিন্ন কারণে দর্শনের দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ধর্মীয় শিক্ষা প্রদান, বিশ্বায়নের যুগে বিজ্ঞানের অপব্যবহার রোধ ও ন্যায় বিচার প্রতিষ্ঠাকরণ, আলোচনা সভা সমাবেশে দর্শনের কুফল সম্পর্কে সম্যক ধারণা প্রদান ইত্যাদি কর্মকৌশলের মাধ্যমে সমাজ থেকে দর্শন রোধ করা সম্ভব। ধন্যবাদ জানাচ্ছি দৈনিক সংবাদ বাংলাদেশ নামক চ্যানেলকে। তারা প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান মানুষকে ধরে এনে তাদের প্রতিভা বিকাশের মাধ্যম হিসেবে যে যুগোপযোগী ভূমিকা রাখছে, সত্যিকার অর্থে এই সংবাদ বাংলাদেশ প্রশংসার দাবি।